নদিয়া জেলার সদর শহর কৃষ্ণনগরের একটি পুরনো শিব পার্বতী পুজো আপনাদেরকে দেখাই। দেখুন কি সুন্দর প্যান্ডেল করা হয়েছে। সাধারণ শিব দুর্গা পুজোয় নতুন বাজার পালপাড়া লেখা রয়েছে। হ্যাঁ, কৃষ্ণনগরের সেই নতুন বাজার পালপাড়া, যেখানে অসাধারণ সমস্ত প্রতিমার নির্মাণ করা হয় এবং সেগুলো পাড়ি দেয় নদিয়া জেলা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ এবং বাইরের বিভিন্ন জায়গাতেও। দেখুন কি অসাধারণ এই মূর্তি। এই মূর্তিটি নির্মাণ করেছেন ভাতজাংলার বাঙাল গোপাল নামে পরিচিত গোপাল পাল। দেখুন কি সুন্দর। দীর্ঘদিন ধরে পুজো হচ্ছে, প্রায় ৭০-৭৫ বছর ধরে এই পুজোটি চলছে। এই পালপাড়ারই প্রখ্যাত মৃৎশিল্পী ভুবন পাল এবং তার বন্ধুদের হাত ধরেই কিন্তু এই পুজোর সূত্রপাত হয়েছে বলে জানা গেছে এবং এই পুজোটি কিন্তু এভাবেই হয়ে আসছে এবং এত বড় এবং সুন্দর করে হচ্ছে। স্পেনের মাদ্রিদে সিবেলেস প্যালেসের অনুকরণেই এবার হয়েছে এই অসাধারণ মণ্ডপ নির্মাণ। অর্থাৎ শিব দুর্গা পুজোতেও কিন্তু থিম এসেছে মণ্ডপে। থার্মোকল দিয়ে নির্মাণ করা হয়েছে এই অসাধারণ মণ্ডপটি। দেখে নিন, একেবারে খুব সুন্দর হয়েছে। শিব দুর্গা পুজোয় এত সুন্দর প্যান্ডেল সচরাচর কিন্তু দেখা যায় না। কৃষ্ণনগরের সব কিছুই একটু আলাদা রকমের। শিল্পের শহর তো, দেখে নিন। তাই জন্যে অসাধারণ এই শিল্পকর্মটিও আপনারা কিন্তু দেখতে পেলেন। এই পুজোর বিশেষত্ব হচ্ছে সং। এই যে সুন্দর মূর্তিগুলো দেখছেন, এইগুলোকেই তারা সং বলছেন এবং এই সং কিন্তু একেবারে পুজোর প্রথম সময়টা থেকেই কিন্তু রয়েছে এবং তখন হতো সঙের গান, ঢপ কীর্তন ইত্যাদি। এখন বদলে গেছে সেগুলো বাউল গান, লোকগীতি, ফাংশানে। এখানে কিন্তু একটি সঙের গান আমি খুঁজে পেলাম। সেই আমলে শিব পার্বতী পুজো নিয়ে খুব রেষারেষি ছিল কৃষ্ণনগরের তালতলা পাড়ার সঙ্গে এই পুজোর। তারা সঙের গান বেঁধেছিল। তাল গাছেতে তাল ধরে না, শুধুই তালের জটা, বেটাদের চ্যাটাং চ্যাটাং কথা। দেখুন, এইভাবেই কিন্তু থিমগুলোকে সাজানো হয়েছে। থিমের গল্প আপনাদের দেখে কেমন লাগলো, কি মনে হলো, সেগুলো আপনারা কিন্তু কমেন্ট করে জানাবেন। দেখুন, শিবের বিবাহ, এটাও কিন্তু এই পুজোরই থিমের অঙ্গ। দেখুন, পার্বতীর চুল বেঁধে দেওয়া হচ্ছে, পার্বতীর রূপচর্চা চলছে। অসাধারণ। আপনাদের কেমন লাগলো এই পুজোটি অবশ্যই জানাবেন। শিবের বিবাহ, দেখুন শিবের বিবাহ হচ্ছে, অসাধারণ। দেখুন মূর্তিটি, দেখুন কি সুন্দর। আর চোখ মুখ এগুলো দেখবেন। বিবাহ তো তাহলে দেখুন শিবের চোখের যে দৃষ্টি, পার্বতীর যে একটা লজ্জা লজ্জা ভাব, সব কিন্তু এখানে সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে। আমার তো অসাধারণ লেগেছে। আপনাদের কেমন লাগলো? এটি কিন্তু কৃষ্ণনগরের নতুন বাজার পালপাড়ায় রয়েছে, একেবারে মোড়ের কাছে, যেখানে সেই সবুজ রঙের রবীন্দ্রনাথের স্ট্যাচু রয়েছে। সেইখানেই কিন্তু প্রত্যেক বছর এই পুজোটি হয়। আপনাদের মতামত কিন্তু খুব প্রয়োজন, কারণ আপনারা জানাবেন যে কেমন হয়েছে এই সুন্দর থিমটি। প্রতিমা দেখলেন, এখন আমরা আপনাকে দেখাচ্ছি সং। এগুলোকেই সং বলা হয়। তখন আগেকার দিনের সং খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। সামাজিক অনেক কথা তারা ফুটিয়ে তুলতো, সেসব এখন খুব একটা দেখা যায় না, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি সেই সংকে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন।